কত সুন্দর দেখা যাইতেছে নুডলসটা, তাই আজকে এইটাই বানাবো। তো প্রথমে তো আমি আলু নিয়ে নিয়েছি, তারপর আমি আলুর দুই পাশের পাছাটা কেটে নিব। কাটা হওয়ার পর এখন আমরা এটাকে সুন্দর করে ছিলাই নিব। কাটতাছি তাও হইতাছে না। অনেক চেষ্টার পরে আমি আলুটার আছাড় মাইরা আমার বটির কাছে চলে আইলাম। এই দেখো কত তাড়াতাড়ি কাটতাছি, একদম ওরেশালা কি সুন্দর। এমন উজা গেল কেন? খালি চলে যায়। তাড়াতাড়ি এদিকে আয়। তারপর কথা হয়ে গেলে টকবক গরম পানির মধ্যে আলু করে ফেলাই দিতে হবে। এই তো ফেলাই দিতেছি, এত যেতেই যাচ্ছে না। তো তারপর বিরক্ত হয়ে শালা আমি হাত দিয়েই করে ফেললাম। কিসের তোর ঢং? যতক্ষণ আলুগুলো সিদ্ধ হচ্ছে আমি একটু গার্লিক কুচি করে দেই। আমার কুচি করা দেখা আমার জামাই আমার থেকে নিয়ে কুচি করা শুরু করে দিছে। বাবারে বাবা, ভালোই তো হয়েছে। তারপর আমি একটু আলু সিদ্ধ হয়েছে কিনা চেক করতে যাই, দেখি ও মা, বোমা দিয়েও মারলেও হইবে না। তাই আমি সসটা বানাতে চলে আসছি। তো এখানে প্রথমে গার্লিক কুচি, তারপর অনিয়ন কুচি, তারপর চিলি ফ্লেক্স, তারপর সস, তারপর সয়া সস। এরপর আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে ততক্ষণে। তো তারপর আমরা আলুগুলো একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে তারপর এখন একটা ঘুটনি দিয়ে খুঁটাই নিব এত সুন্দর করে। আর হাড্ডি মাংস একেবারে পিষে ফেলাই দিব। তারপর কর্নফ্লাওয়ার অ্যাড করব। কর্নফ্লাওয়ার অ্যাড করে আবারও ভালোভাবে কুটাই নিব। কুটানো হয়ে গেলে তারপর আমরা এখন সাপের মতো করে যে বানাই নিতেছি, কিন্তু হচ্ছেই না। সাপ কেমন জানি হয়ে যাচ্ছে, ধুলো ভাল লাগে না। আবার চেষ্টা করে উঠাইতে যায়, ভাঙে গেল কেন? যাই হোক, অনেক কষ্টের পরে আমার হাজবেন্ড আমারে বললো ওরকম সাপ না করে সাপের ডিম বানাই ফেলো। তাই আমি সাপ না বানাই সাপের ডিমগুলো বানাই ফেললাম। মানে এটা আবার সিদ্ধ করছি আমি, কিন্তু আমার ভিডিও করতে ভুলে গেছি। তো এই পর্যায়ে যায় আমাদের গ্যাস ফুরাই গেছে। মেজাজটা যা খারাপ হয়েছিল, কিন্তু এখনো তেল গরম করতে হবে। এখনো তেলই গরম করি নাই, সেই জন্য একটা চামচ নিয়ে চামচের পাশায় গ্যাসের কাঠি দিয়ে ধরাই যেটুকু গরম করছি অতটুকুই দিছি। কিসের জন্য যাই গ্যাসটা এখন গেছে, মেজাজটা এমন খারাপ হয়। তারপরে বলগুলা দিয়ে আমি আবার এরকম গুটাই নিব। গুটানো হয়ে গেলে তারপর টেস্ট করার পর আমার তো পুরা চোখ দুইটা একেবারে পাপড়িগুলো বড় বড় হয়ে গেছে। এত টেস্টি ছিল যে আমার এটা পরে ফেলাই দিতে হয়েছে। সো তোমরা দয়া করে এটা কোনোদিন বাড়িতে বানাবো না, আমার রেসিপিতে বানাইও না।